নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ স্বাদের একটি কুঁদরির রেসিপি শেয়ার করছি। কুঁদরির এই রেসিপিটি খুব সহজে বানানো হয়ে যায় আর খুব সামান্য উপকরণ ব্যবহার করে এই রান্নাটি করা হয়, তবে খেতে কিন্তু দারুণ হয়। একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি শেষ অবধি দেখবেন। প্রথমেই আমি কুঁদরিগুলো ভালো মতো ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। একটি কুঁদরি 4টে টুকরো করে লম্বা করে কেটে রেখেছি। আর নিয়েছি আলুগুলোও কিন্তু লম্বা লম্বা সরু করে কেটে রেখেছি। আশা করছি ভিডিওতে দেখে বুঝতে পারছেন। প্রথমে কড়াইতে অল্প একটুখানি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট গ্যাসের আঁচটা বেশিতে রেখে ভেজে নিতে হবে। আলুগুলো যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে, সেই সময় কেটে রাখা কুঁদরিগুলো দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা হাই হিটে রেখে এবার আলু কুঁদরি দুটোই ভেজে নিতে হবে। তবে কুঁদরিগুলো দেওয়ার পর আর বেশিক্ষণ ভাজার দরকার নেই। যেহেতু আলুগুলো আগে থেকে ভেজে রেখেছি, তাই আর বেশি না ভাজলেও চলবে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে লবণটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপর অল্প একটুখানি ওই হাফ বাটি মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এবার ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। সবজিগুলো ভাজার সময় কিছুটা সেদ্ধ হয়ে গেছিলো, তাই আর খুব বেশি সময় নেয়নি। 4-5 মিনিট পরই কিন্তু কুঁদরি ও আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে রাখছি অন্য একটি পাত্রে আর কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। আবার একটুখানি সর্ষের তেল যোগ করছি। এবার তেলের মধ্যে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ড একটুখানি ফোড়নটা ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আগে থেকেই 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তাই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর 1-1.5 মিনিট একটুখানি ভেজে নিতে হবে। তবে পেঁয়াজটা খুব কড়া করে বা খুব একটা লাল লাল করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা একটু নরম হয়ে এলেই দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটুখানি জিরের গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু ও কুঁদরিগুলো। একসাথে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আরও 2 থেকে 3 মিনিট একসাথে সব কিছু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটুখানি ঢাকা দিয়ে রাখলাম, এতে করে সবজিটা আরও একটু নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি মশলা থেকে তেল ছেড়ে আসবে। দেখুন সবজির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। খুব ভালো মতো সবজিটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। আগে থেকে আমি অল্প জল ও কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে রেখেছিলাম, সেই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পোস্তটা দেখুন শুকনো শুকনো হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, এই রেসিপিতে একটু শুকনো শুকনো মাখা মাখা হয়, তাই খুব বেশি জল দেবেন না, অল্প একটুখানি জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ঝালটা কম বেশি করে নেবেন। আর 1 চামচ দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এইভাবে আমি 1 মিনিট মতো ঢেকে রান্না করে নিচ্ছি। 1 মিনিট পর এবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিন। তারপর নামিয়ে ফেলুন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ঝাল ঝাল কুঁদরি পোস্ত। গরম ভাতের সঙ্গে ফাটাফাটি লাগে। একবার হলেও আপনাদের কাছে বানিয়ে দেখার অনুরোধ রইল। শুধু ভাত নয়, রুটির সাথেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন।